পিপিআরের চাইতেও মারাত্মক রোগ হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস ফার্ম। ঠিক আছে, ছাগলে গ্যাস ফার্ম করলে কিন্তু মারা যায়। ছাগলের গ্যাস ফার্মটা কি ফুড পয়জন থেকে হয়। এটা অনেক সময় বিভিন্ন প্রকার খাদ্য যা হজম করতে পারে না ছাগল, সে খাবারটা খাওয়ানোর ফলে কি হয়, ছাগলের ফুড পয়জনের সমস্যা। প্রিয় খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো দীর্ঘ কয়েকদিন পরে ভিডিও আনলাম। কয়েকদিন ধরে আসলে অনেক ব্যস্ততার মধ্যে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের মাঝে। যারা আমার নিয়মিত দর্শক আছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা কমেন্ট করতেছিলেন অনেক ভিডিওতে, ভাই ভিডিও কই ভিডিও কই। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও। তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। যারা কিনা ছাগল খামারের সাথে যুক্ত আছেন, নতুন হোক পুরাতন হোক, পুরাতন খামারে যারা আছেন তাদের হয়তো বা বিষয়ে অভিজ্ঞতা আছে কম বেশি সবারই। যারা নতুন খামারি আছেন, নতুন খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা ছাগল পালন করবেন এমন চিন্তা ভাবনা আছে, ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি 3টা স্টেপ বলবো। এই 3টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি ছাগল খামার করতে অনেকটাই আপনার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয়, ধরেন আপনি মোটর সাইকেল চালাবেন আর কি। যদি আপনার মোটর সাইকেল চালানো শেখার আগে জানেন, মোটর সাইকেল চালানোর আগে যদি আপনি জানেন যে কোন কোন কারণে আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে, কি কি কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, সেই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার মোটর সাইকেল চালাতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন না। সেম প্রত্যেকটা সেক্টরে একই বিষয়, যে এই সেক্টরের ক্ষতির সম্মুখীন হওয়ার কোন কোন কারণে ক্ষতির সম্মুখীন হইতে পারেন, এরকম বিষয়গুলো যে আপনি জানা থাকেন সব সেক্টরেই, ঠিক আছে, আপনি অবশ্যই কিছুটা হইলে বিপদের হাত থেকে মুক্তি হবেন। ঠিক তেমন হচ্ছে ছাগলের সেক্টর। বর্তমানে কিন্তু অনেকের এই সমস্যা, নতুন খামারি পুরান খামারি, ছাগল অসুস্থ হয়ে যায়, ছাগল আসলে ঠিকমতো পরিচর্যা বা ট্রিটমেন্ট করতে পারেন না, বা আসলে এক কথায় ছাগলের রোগ নির্ণয় করতে পারেন না। অনেকে প্রশ্ন করেন, ভাই ছাগল যেন রোগ বালায় আক্রান্ত না হয়, এরকম কোনো প্রসেস বা প্রক্রিয়া আছে কিনা যেটা আমরা সারা বছর ফলো করব, সে প্রক্রিয়াগুলো যদি থাকে আমাদেরকে জানাবেন আর কি। তো সেম আলহামদুলিল্লাহ। তো আমি কয়েকটা স্টেপ বলে দেবো। এই স্টেপগুলো যদি আপনারা নিয়মিত ফলো করেন, তাহলে আর আপনার ছাগলের খামারে ইনশাল্লাহ সারা বছর কোনো রোগবালায় আক্রান্ত করবে না আশা করি। তো সেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রত্যেক 3 মাস পরে পরে ক্রিমের ডোজ কমপ্লিট করবেন। প্রত্যেকটা 3 মাস পরে পরে প্রত্যেকটা ছাগল, প্রাপ্তবয়স্ক যেগুলা বা মোটামুটি বাচ্চা ছাগলকে 1 মাস বয়স থেকে কৃমি ডোজ দেওয়া যায়। 1 মাস বয়সে একটা ডোজ, 3 মাস বয়সে একটা ডোজ, ঠিক আছে। মোটামুটি বাচ্চা যখন আপনার মানে মোট 4 মাস বয়স প্লাস হয়ে যাবে, তারপর থেকে আপনি মোটামুটি 3 মাস পর পরে ছাগলের কৃমি ডোজ দিবেন। তো কৃমি ডোজ করার প্রক্রিয়াটা কি, সঠিক প্রক্রিয়াটা হচ্ছে, একটা হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে কৃমি দমন করা, আরেকটা হচ্ছে ইনজেকশন, আইভারমেকটিন বা মানে চামড়া কৃমি, যেটা আর কি আমরা নামে চিনি, ঠিক আছে, বা এটা ইনজেকশন করা হয়। এটাতে আমরা স্কিনের যত প্রকার সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর হয়ে যায় আর কি, ঠিক আছে। তো আপনারা এই 2 প্রক্রিয়াতে আপনারা অবশ্যই কৃমি ডোজটা করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে কৃমি ডোজ যখন করবেন, কৃমি ডোজ করার পরে আপনারা লিভার টনিক দেবেন। ছাগলের কৃমিতে যখন ভিতরে যখন আপনি কৃমির ডোজটা খাওয়ানোর পরে ভিতরে একটা ক্ষত হয়ে যায়, ঠিক আছে, কৃমি অ্যাটাকের কারণে। আপনি সেই কৃমির ডোজটা করানোর পরে যখন আপনি লিভার টনিক দিবেন, তখন আপনার ছাগলের লিভার ফাংশনগুলো অনেকটা মজবুত হয়। এতে করে কিন্তু ছাগল রোগবালায় আক্রান্ত খুবই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছাগলের, ঠিক আছে। তারপর আপনারা কী কাজ করবেন, সেটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক, ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় এই সমস্ত ওষুধগুলো কিন্তু খাওয়াবেন। দ্বিতীয়ত হচ্ছে 6 মাস পর পরে, অন্তত 6 মাস পর পরে আপনারা পিপিআর ভ্যাকসিন করে নেবেন। প্রাণী সম্পদ অফিস থেকে এমনিতেই গ্রামে গ্রামে দেওয়া হয়, তারপরেও আপনারা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে পিপিআর ডোজ দিবে আর কি, এটা ঠিক আছে। পিপিআর ডোজটা করে নেবেন। পিপিআর কিন্তু একটা মারাত্মক রোগ, যে খামারে ঢুকে সে খামার কিন্তু ধ্বংস করে চলে যায় একবারে, ঠিক আছে। তো তৃতীয় আরেকটা কাজ করবেন,
সেই কাজটা হচ্ছে হ্যাঁ, ছাগলের যেগুলো মানে কমন সমস্যা সেটা হচ্ছে ঠান্ডা কাশি লাগা। অনেকের এই কাজ ইয়েটা হয় যে একটু আবহাওয়া এদিক সেদিক হলেই ছাগলের ঠান্ডা কাশি লাগে। তো আপনারা মানে কোনোভাবেই, যেমন শীতকালে অবশ্যই যেন ছাগলের শেডের চার সাইড দিয়ে ঘেরাও করা থাকে, মানে এক কথায় ছাগলের ঠান্ডা যেন না লাগে। ছাগলকে এরকম ওই যে মাচায় রাখবেন, ঠিক আছে? আমি কিন্তু দিনেও ওই যে মাচায় রাখছি কিছু কিছু ছাগল। পাশাপাশি আরেকটা কাজ করবেন, মানে রাত্রে যে আপনার ছাগলের যে শেড রাখার যে মেন জায়গা, সেটা মাটি থেকে বহুত 2-3 ফিট উঁচুতে করবেন, যেন মাটির সাথে মানে ঠান্ডা লাগার কোনো ইয়ে যেন ছাগলের না থাকে, ঠিক আছে? দ্বিতীয় আরেকটা রোগ হচ্ছে পিপিআর রোগের চাইতেও মারাত্মক। আমি বেশ কিছু ভিডিওতে এই কথাটা বলি যে আমরা অনেক খামারিরা পিপিআর রোগ নিয়ে ব্যস্ত হয়ে থাকি, ঠিক আছে? পিপিআর রোগকেই মানে ভয়ঙ্কর রোগ মনে করি, কিন্তু আসলে পিপিআরের চাইতেও মারাত্মক রোগ হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস ফার্ম, ঠিক আছে? ছাগলে গ্যাস ফার্ম করলে কিন্তু মারা যায়। ছাগলের গ্যাস ফার্মটা কি ফুড পয়জন থেকে হয়। এটা অনেক সময় বিভিন্ন প্রকার খাদ্য যা হজম করতে পারে না ছাগল, সে খাবারটা খাওয়ানোর ফলে কি হয়, ছাগলের ফুড পয়জনের সমস্যা হয়, ছাগল গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়, ছাগলের পেট ফুলে যায়। ফুলে অনেক সময় আমি দেখছি আধা ঘন্টার মধ্যে ছাগল মারাও যায়, সঠিক সময় যদি সেটা নির্ণয় করতে না পারেন। তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা দানাদার খাবার যে সময় দেন, পানির সাথে হোক দানাদার খাবারের সাথে হোক, সবসময় খাবার ছোটা যেটা খাবার সোডা ব্যবহার করবেন, এতে ফুড পয়জনের সমস্যা হবে না। পাশাপাশি যদি আপনার খামারে ওরকম কোনো সমস্যা হয়, দেখতেছেন যে একটা ছাগলের পেট ফুলে যাচ্ছে, মানে গ্যাসের সমস্যা, আপনারা বুঝবেন কীভাবে? সেটা হচ্ছে ছাগল ঝিম মেরে থাকবে, ছাগল খাওয়া দাওয়া করবে না, ঝিম মেরে থাকবে। ছাগল সবসময় দুইটা বিষয়, ছাগল কোনো সময় দেখবেন অসুস্থ না হলে ঝিম মেরে থাকবে না। ছাগল যখন ঝিম মেরে থাকবে তার দুইটা বিষয় ফলো করবেন সব সময়। সেটা হচ্ছে, এক হচ্ছে তার জ্বরের তাপমাত্রা মাপ দিবেন, তাপমাত্রা ঠিক আছে কি না। যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে গ্যাসের কোনো সমস্যা হয়েছে নিশ্চিত, এই জন্য ছাগল চুপ মেরে আছে, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনারা অবশ্যই ফলো করবেন। এই সমস্যাটা হইলে মানে প্রথমত যেটা আপনারা কাজটা করবেন, সবার বাড়িতেই কম বেশি হয়তো আছে অ্যান্টাসিড ট্যাবলেট, ঠিক আছে? গ্যাসের জন্য অ্যান্টাসিড ট্যাবলেট, এই ট্যাবলেটটা খুবই কার্যকরী। আপনারা যদি ওরকম অতিরিক্ত হয় 2-3টা একবার খাওয়াই দেবেন, কোনো সমস্যা নেই। এতে করে আপনার ইমার্জেন্সি ছাগল মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এরপরে আপনার এটা মারার পরে যদি দেখতেছেন যে না কমার কোনো লক্ষণ নেই, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আর অনেক ওষুধ আছে, বা ডাক্তারের শরণাপন্ন হইতে হলে আপনারা অবশ্যই হবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি আপনারা নিয়মিত মানে ফলো করে রাখেন, যে কৃমির ডোজ করা, 6 মাস পর পরে পিপিআর ডোজ করা, আর অবশ্যই মানে ঠান্ডা কাশির হাত থেকে মানে ছাগলকে বাঁচানো, পাশাপাশি আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা রাখবেন সেটা হচ্ছে গ্যাস ফার্ম করা, ঠিক আছে? এই বেশ কিছু বিষয় যখন আপনারা তদারকি করে রাখবেন সারা বছর, আলহামদুলিল্লাহ ছাগল কোনোভাবে অসুস্থ হবে না। এই যে আমার এখানে দেখেন, গত 6 মাসের মধ্যে মনে হয় আমার খামারের ডাক্তার কি জিনিস, আসলে ডাক্তারের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? টুকিটাকি সব চিকিৎসা আপনার সামনে সব নিজেরাই করা হয় আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কোনো বিষয় জানার প্রয়োজন হলে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও আকারে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।